হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো যে হাল খাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব ব্যবহার করতেন? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব ব্যবহার করতেন। সম্মানিত ভাইরা, এখন এই খেজাবটা কি রঙের ব্যবহার করতে হবে? হাদিসে লাল রং অর্থাৎ যেটা মেহেদি রং কিংবা হালকা হলুদ রং, এই শ্রেণীর রং ব্যবহার করার কথা বলা হয়েছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বিভিন্ন যুক্তি দেখায় কালো কলপ যেটা রং যেটা এইটাকে ব্যবহার করার ফতোয়া মারে। আছে না কিছু মানুষ? আছে। সম্মানিত ভাইরা, দেখেন, কালো রং যদি কেউ করে, অর্থাৎ দাড়ি কিংবা মাথার চুল যদি কেউ কলপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলছেন ভাইরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান বিসসাওয়াদ, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা কালো রং দিয়ে খেজাব করবে। কালো রং দিয়ে কি করবে? খেজাব করবে, অর্থাৎ কলপ করবে। তাহওয়াসিলুল হামাম, যে রংটা হচ্ছে কবুতরের বুকের কালো অংশের মতো। কবুতরের বুকে যে কালো অংশ আছে, যে কালো রংটা আছে, এটার সাথে তুলনা করা হয়েছে। এই রকমের রং ব্যবহার করবে, কালো রং ব্যবহার করবে, এমন সব মানুষের আগমন ঘটবে শেষ জামানায়। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যারা কালো রং দিয়ে চুল কিংবা দাড়ি খেজাব করবে, কলপ করবে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। চিন্তা করছেন ভাইরা, কত বড় কথা! জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। কোন ব্যক্তি যদি কালো রং ব্যবহার করে, এই কালো রং ব্যবহার করা যাবে না ভাইরা। এবং হাদিসে, অনেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রং ব্যবহার করতে নিষেধ করছেন। কালো রং ব্যবহার করা যাবে না। দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত কুহাফা, হযরত আবু বকরের পিতার নাম হচ্ছে কুহাফা, তিনি মক্কা বিজয়ের দিনে ইসলাম গ্রহণ করেছেন। তো যখন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসা হলো, তখন দেখা হলো যে উতিয়া বিআবি কুহাফা ইয়াওমা ফাতিহ মক্কা ওয়া রাসুহু ওয়া লিহিয়াতুহু কাসামামাতি বাইদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত কুহাফার দাড়ি এবং চুল সাদা ধবধবে, সাদা ধবধবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন যে গায়্যিরু হাযা বিশাইইন, তোমরা তার এই যে চুলটা, সাদা চুল এবং দাড়ি, তোমরা কোন রং দিয়ে সেটা পরিবর্তন করে দাও, কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও। মানে এই যে সাদাটা আছে, সাদাটা রাখিও না, তবে খবরদার ওয়াস্তানিবুস সাওদা, কালো রং দিবা না, কালো রং থেকে দূরে থাকবা। কালো রং বাদে যে মেহেদি রং আছে, এই রং দিয়ে তার যে চুলের যে শুভ্রতা, দাড়ির যে শুভ্রতা, এটাকে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কালো রং ব্যবহার করা যাবে না। আর আমরা কালো রংটাই বেশি ব্যবহার করি। কালো রং ব্যবহার করলে নিজেকে একটু ইয়ং ইয়ং মনে হয় না? যতই ইয়ং মনে করেন নিজেকে, যতই মনে করেন আগুন গই হয় বহুরা ফিরিয়াই হয়, গায়রে যৌবন ফিরিয়া উঠ নাহি, যতই আপনি পালিশ মালিশ লাগান না কেন, যৌবন যে চলে গেছে এটা কখনো ফিরে আসবে না। আসবে? আসবে না। তো কালো লাগায় করবেনটা কি? মানে মানুষকে দেখাবেন যে না, আমি এখনো বুড়া হই নাই, ইয়ং এ আছি। হ্যাঁ ভাইরা আমার, এই কাজ করা যাবে না, কালো রং ব্যবহার করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ব্যবহার করতেন। কিছু মানুষ আছে পাগড়ি দেখলে নাক ছিটকায়, আছে না? আপনার ভেতরে যদি এই স্বভাব থাকে, ভাই তওবা করেন, আপনাকে তওবা করতে হবে। পাগড়ি দেখে যদি আপনি নাক ছিটকান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আপনি কটাক্ষ করলেন। আর আল্লাহর পয়গম্বরের সুন্নতকে শুধু আপনি কটাক্ষ করছেন, তার আল্লাহর পয়গম্বরকে কটাক্ষ করছেন। সাবধান।
কেউ যদি পাগড়ি পরে তাকে নিয়ে কোন রকমের ক্রিটিসাইজ করবেন না, কারণ সে আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত পালন করতেছে, আপনি তো পাইতেছেন না সেটা। সম্মানিত ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি ব্যবহার করতেন। মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর কালো পাগড়ি পরে, যেদিন তিনি মক্কা বিজয় করেন সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কালো পাগড়ি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাওদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন সেদিন তার মাথায় কালো রঙের পাগড়ি ছিল, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, সহিহ মুসলিমের 3375 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর কালো রঙের পাগড়ি ব্যবহার করছেন মক্কা বিজয়ের দিনে। তাহলে বিজয় হলে পরে এই পাগড়িটা হচ্ছে বিজয়ের একটা নিদর্শন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দেখেন, বদরের প্রান্তরে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন ফেরেশতাদেরকে দিয়া, তাদেরকে দিয়া, ফেরেশতা দিয়া 5000 ফেরেশতা আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক অন্যত্র বলছেন 3000, তারপরে বলছেন কি 5000। এই যে ফেরেশতারা যে মুসলমানদেরকে সাহায্য করেছে তাদের মাথায় পাগড়ি ছিল। সুবহানাল্লাহ বলেন না? মাথায় কি ছিল বলেন তো? পাগড়ি ছিল। সাদা রঙের পাগড়ি ছিল ভাইরা, সাদা রঙের পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। কিন্তু আমাদের সমাজে সবুজ রঙের পাগড়ি, আসলে সবুজ রঙের পাগড়ির কোনো ভিত্তি পাওয়া যায় না। সবুজ রঙের পাগড়ি 773 হিজরিতে প্রচলন করেছেন একজন শাসক, কিন্তু আল্লাহর পয়গম্বর পাগড়ি ব্যবহার করতেন 4 ধরনের। বলেন তো কয় ধরনের? 4 ধরনের, সাদা, কালো, হালকা হলুদ বর্ণের, হালকা লাল বর্ণের। এই 4 ধরনের পাগড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরার পর দেখেন, হযরত আমর ইবনে খুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাল মিম্বার ওয়া আলাইহি ইমামাতুন সাওদা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মিম্বারে খুতবা দিচ্ছেন আর তার মাথায় ছিল কালো রঙের পাগড়ি, কালো রঙের পাগড়ি। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হচ্ছে এই পাগড়ি। আপনি যদি আমল করতে না পারেন কিন্তু ক্রিটিসাইজ করবেন না কখনো, বুঝতে পারছেন ভাইরা? আমাদের অনেক ভাইয়ের মাঝে এই রোগ আছে, আপনি মানতে পারেন না কিন্তু ক্রিটিসাইজ করবেন না। এই যে দেখেন এই পাগড়ি, পাগড়ির কত উপকারিতা ভাই, আল্লাহর পয়গম্বরের সুন্নাতগুলো নিয়ে গবেষণা হচ্ছে। দেখেন এই যে একটা পাগড়ি, এই সুন্নত, এর ভিতরে আল্লাহ পাক কত কল্যাণ রাখছেন। আজকে বিজ্ঞানীরা তারা বলছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত পাগড়ি পরে তাহলে তার কফ সর্দি হবে না। কি হবে না? নিয়মিত যদি আপনি পাগড়ি পরেন আপনি সর্দির হাত থেকে বেঁচে যাবেন, অনেকাংশে আপনার সর্দি হবে না, কম হবে না, কাশি হবে না। এটা বিজ্ঞানীদের কথা ভাইরা। এরপরে দেখেন অনেকের আমাদের মাথা ব্যথা আছে, আছে না নাই? আপনি পাগড়ি পরলে মাথা ব্যথা অনেকাংশে কমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখেন পাগড়ি যদি কোনো ব্যক্তি পরে তাহলে তার মস্তিষ্ক শক্তিশালী হবে, তার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে আল্লাহর পয়গম্বরের এই সুন্নাত মানার কারণে। ভাইরা আমার শুধু কি তাই, এই যে পাগড়ির এই অংশটা আছে না, এইটা ঝুলে থাকার কারণে আপনার দেখেন মেরুদণ্ড ফোলা রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক কি ফজিলত রাখছেন, এই সামান্য একটা পাগড়ি, এই সুন্নাত, এর ভিতরে আল্লাহ পাকের কত নিয়ামত, কত ফজিলত, কত বরকত। কারণ এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভাইরা। আল্লাহর পয়গম্বরের সুন্নাহ যেখানে যাবে সেখানেই বরকত, সেখানেই রহমত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা দেখেন, এরপরে অনেকে পাগল হয়ে যায়, হয় না? কোন ব্যক্তি যদি পাগড়ি পরে অনেকটা উন্মাদনা থেকে, পাগলামি থেকে সে রক্ষা পেয়ে যাবে এই পাগড়ির কারণে। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত, এই সুন্নত মানার কারণে আল্লাহ পাক কত মর্যাদা দেন ভাইরা, কত ফজিলত। এমনকি বিজ্ঞানীরা বলেছেন ব্রেন স্ট্রোকের হাত থেকেও বেঁচে যাবে কোনো ব্যক্তি যদি পাগড়ি পরিধান করে। আজকে কত জনে ব্রেন স্ট্রোক করতেছে, ব্রেন স্ট্রোকের অভাব নাই ভাইরা, অহরহ। এখন ব্রেন স্ট্রোক এটা ডালভাত হয়ে গেছে ভাইরা, আমার আল্লাহর পয়গম্বরের সুন্নত। এরপরে দেখেন
কোন ব্যক্তি যদি পাগড়ি ব্যবহার করে তার দূরদর্শিতা, আল্লাহ পাক তাকে দূরদর্শিতা এই ধরনের জ্ঞান দান করবেন পাগড়ির কারণে। ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব অন্তত পক্ষে সবসময় পরে থাকতে না পারি, জুম্মার দিন আশা করবো যে আমরা কি এই পাগড়িটা পরে আসার চেষ্টা করব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে তৌফিক দান করে, বলে আমিন। এরপরে দেখেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাগড়ি পরছেন তা না, আল্লাহর পয়গম্বর জিহাদও করছেন। করেন কি করেন নাই? পাগড়ি পরা যেমন আল্লাহর পয়গম্বরের সুন্নাত, জিহাদ করা তার থেকে আরো বড় সুন্নাত। জিহাদ করা তার থেকে কি বড় সুন্নাত। জিহাদ করাকে আল্লাহ পাক ফরজ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় জিহাদকে আবশ্যক করেছেন, অসংখ্য জায়গায়। আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না, ইনশাআল্লাহ আরো একদিন আলোচনা করব। আমরা আলোচনা করব জিহাদের উপরে, অনেক তথ্যপূর্ণ আলোচনা আছে ভাইরা। তো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদ করছেন এবং জিহাদের ময়দানে তিনি তরবারি ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? তরবারি। এই তরবারির বর্ণনা হাদিসে এসেছে। আল্লাহর পয়গম্বরের তরবারির নাম কি, তিনি কি রকমের তরবারি ব্যবহার করতেন, ভাইরা আমার, হাদিসে এগুলো বর্ণনা এসেছে। দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা তাবিআতু সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দা। আল্লাহর পয়গম্বরের যে তরবারি ছিল, মানে তরবারি ছিল, এই তরবারির হাতলটা এইটা ছিল মানে রূপা দিয়া মোড়ানো। হাতলটা ছিল কিসের? রূপা। তো সম্মানিত ভাই, আল্লাহর পয়গম্বর তরবারির অনেক বর্ণনা এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো তরবারি ব্যবহার করতেন? আমি পেয়েছি 10 ধরনের তরবারি আল্লাহর পয়গম্বর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের তরবারি? 10 ধরনের, মানে 10টা তরবারি আল্লাহর পয়গম্বর ব্যবহার করতেন। এক নাম্বার তরবারি হচ্ছে জুলফিকার কিংবা জুলফাকার। এই জুলফিকার তরবারি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবহার করতেন। এই তরবারিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়েছিলেন উহুদের যুদ্ধের দিবসে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বর হযরত আলীকে এটা হাদিয়া দিয়েছিলেন, কারণ উহুদের যুদ্ধে হযরত আলী একজন কাফেরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তাকে তিনি তার তরবারি দিয়ে হত্যা করেছিলেন। মানে তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করছেন, ওই কাফের 2 টুকরা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটাও ভেঙে গেছে। তখন আল্লাহর পয়গম্বর তাকে এই জুলফিকার তরবারিটা উপহার দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আবার কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিনে তার হাতে এই জুলফিকার তরবারিটা ছিল। তো সম্মানিত ভাইরা, এই জুলফিকার শব্দের অর্থ হচ্ছে কি, যে মেরুদণ্ড বিভক্তকারী। মেরুদণ্ড কি? বিভক্তকারী। অর্থাৎ এটা এমন তরবারি ছিল, এক কবি কাফেরদের কি মেরুদণ্ড ভেদ করে দিত, মেরুদণ্ডকে বিভক্ত করে দিত। এই জন্য এই তরবারিকে বলা হয় জুলফিকার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি তরবারি তিনি ব্যবহার করতেন, এটার নাম হচ্ছে আল মাসুর। মাসুর শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই তরবারিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। এই তরবারির গায়ে লেখা ছিল আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। কি লেখা ছিল? আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, এটা লেখা ছিল ভাইরা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি তরবারি তিনি ব্যবহার করতেন, সেটার নাম হচ্ছে আল কাযিব কিংবা আল কাদিব। এই কাদিব শব্দের অর্থ হচ্ছে মারাত্মক ধারালো। এই তরবারিটা খুবই ধারালো ছিল, এজন্য এটাকে কাযিব কিংবা কাদিব বলা হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি তরবারি ব্যবহার করতেন, সেটার নাম হচ্ছে আল বাত্তার। বাত্তার শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক কর্তনকারী। সুবহানাল্লাহ বলবেন না? সর্বাধিক কর্তনকারী, বাত্তার। ইসমে ফাইল মুবালাগার সিগা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি তরবারি ব্যবহার করতেন, সেটা হচ্ছে আল লাহিব। লাহিব শব্দের অর্থ হচ্ছে বেষ্টনকারী। এরপরে এই তরবারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারিটাতে আল কিসাস এই কথাটা লেখা ছিল, কিসাস মানে মৃত্যুদণ্ড। এরপরে আরেকটা লেখা ছিল সাইফুল আদল, মানে ন্যায় বিচারের তরবারি, ন্যায়ের তরবারি। আল্লাহ পয়গম্বরের এই তরবারিতে লেখা ছিল। তাহলে এই তরবারির নাম হচ্ছে আল লাহিব, যেটা ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর পয়গম্বর ধারণ করতেন, বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি তরবারির নাম হচ্ছে আল কুলাই। এই তরবারিটা তিনি বনি কাইনুকা গোত্র থেকে গনিমত হিসেবে পেয়েছিলেন। এছাড়াও আরো
তিনটি তরবারি পেয়েছিলেন। এই তিনটি তরবারির মধ্যে এটি একটি তরবারি। এই তরবারিটা তিনি যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন না। আল্লাহর পয়গম্বর যদি কোনো সফরে যাইতেন তাহলে সফরকালে এই তরবারিটা নিরাপত্তার জন্য ব্যবহার করতেন। এরপর আরেকটি তরবারির নাম হচ্ছে আল হাত্তাব। এই তরবারিটা সবচেয়ে বেশি ভারী ছিল, ওজন ছিল বেশি। এই তরবারিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কাইনুকা গোত্র থেকে গনিমত স্বরূপ পেয়েছেন। এরপর আরেকটি নাম হচ্ছে আর রাসূল। এই তরবারিটা রূপা দিয়ে মোড়ানো ছিল, আর এই তরবারিটা ছিল সবচেয়ে বেশি লম্বা ছিল। এইটার দৈর্ঘ্য ছিল 140 সেন্টিমিটার। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় তরবারি, সবচেয়ে লম্বা তরবারি আল্লাহর পয়গম্বরের। এরপরে 9 নম্বর তরবারির নাম হচ্ছে আল মিখজাম। এই তরবারিটাও রূপা দিয়া মোড়ানো ছিল। এবং 10 নম্বর তরবারির নাম হচ্ছে আল আদাব। এই তরবারিটা তিনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে হাদিয়া হিসেবে পেয়েছেন উহুদ যুদ্ধের দিন। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর কি তরবারি ব্যবহার করতেন সেটারও হাদিসে বর্ণনা এসেছে। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াক ব্যবহার করতেন। মিসওয়াক খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত ভাইরা। আমরা অবলীলায় এই সুন্নতটাকে পরিত্যাগ করি। অনুরোধ করব কেউ এই সুন্নতটাকে ভাইয়ারা পরিত্যাগ করবেন না। কারণ এই মিসওয়াকের ভিতরে আল্লাহ পাক কি কল্যাণ রাখছে আপনাকে কি দিয়ে বুঝাবো ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসওয়াকু মাতাহরাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রাব। কোন ব্যক্তি যদি মিসওয়াক করে, মিসওয়াকের কারণে তার মুখ পবিত্র হবে এবং আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আর আল্লাহর খুশি হওয়াটা এর থেকে বড় আর কোন জিনিস আছে ভাইরা? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবায় উল্লেখ করেছেন, সূরা তাওবার 72 নম্বর আয়াত, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ সন্তুষ্টির থেকে আর কোনো বড় বিষয় হতে পারে না। আপনি যদি মিসওয়াক করেন আল্লাহ আপনার উপর খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। কিন্তু ভাইরা দুঃখের বিষয় হচ্ছে আমরা মিসওয়াক করি না। সকালে উঠে বিরাজ করি ঠিক, কিন্তু আল্লাহর পয়গম্বরের এই সুন্নতটা আমরা পালন করি না। এই মিসওয়াক পালন করতে হবে ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আপনাদেরকে কি দিয়ে বোঝাবো ভাইরা? আল্লাহর পয়গম্বর এই মিসওয়াকের ব্যাপারে কত যে কঠিন কথা বলছেন, কত যে নির্দেশ দিয়েছেন আল্লাহর পয়গম্বর। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশাইতু আন আইয়াতুবা আলাইয়া। মুসনাদ আহমদের 16007 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মিসওয়াক করার। আমার আশঙ্কা হয় যে আল্লাহ আমার এমন নির্দেশ দিয়েছেন না জানি মিসওয়াক করাটাকে ফরজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলছেন যে মিসওয়াক করাটাকে মনে হয় যেন আল্লাহ আমার উপর ফরজ করে দিচ্ছেন। এই মিসওয়াক করা কত বড় সুন্নাত ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লাকাদ উমিরতু বিসওয়াক হাত্তা যারামতু আন্নাহু সায়ানজিলু বিহি আলাইয়াল কুরআন ওয়া ওয়াহয়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মিসওয়াক করি। এমনকি আমার ধারণা হয়েছে যে মনে হয় যেন আল্লাহ পাক এই ব্যাপারে আমার উপরে কোরআনের আয়াত নাযিল করবেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক মনে হয় যেন আমাকে জানাই দিবেন যে হে নবী অবশ্যই আপনি মিসওয়াক করেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার এই মিসওয়াক করতে হবে, অবশ্যই এই মিসওয়াক করতে হবে। আজকে আমরা এই সুন্নতটা ভাইরা অনেক বড় সুন্নত, এটা আমরা পরিত্যাগ করতেছি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখনও তিনি মিসওয়াক করতেন। ঘরে প্রবেশ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা বাইতাহু বাদা বিসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার ঘরে প্রবেশ করতেন তখন তিনি মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, ঘরে ঢুকলেও আল্লাহর পয়গম্বর মিসওয়াক করতেন। এরপরে দেখেন আল্লাহর পয়গম্বর যখন ঘুমিয়ে যাইতেন তখন তিনি তার পাশে মিসওয়াক রেখে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়ানামু ইল্লা ওয়াসওয়াক ইনদা ফাইজা ইসতাইকাযা বাদা বিসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ঘুমাইতেন, শয্যা গ্রহণ করতেন, তখন তিনি তার মিসওয়াক পাশে রেখে ঘুমাইতেন। এবং ঘুম থেকে যখন তিনি জাগ্রত হতেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মিসওয়াক করতেন।
সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন তো মেসওয়াক কত বড় সুন্নত। এরপর আল্লাহর পয়গম্বর ওযু করার পূর্বেও মেসওয়াক করতেন। এই যে আমরা নামাজ পড়ি, ওযু করি, ওযুর পূর্বেও কি মেসওয়াক করার নির্দেশ আল্লাহর পয়গম্বর দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারকুদু মিন লাইলিন ওয়ালা নাহারিন। আল্লাহর পয়গম্বর যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, সেটা দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক, ফায়াস্তাইকিযু ইল্লা তাসাওয়াকা ক্বাবলা আন ইয়াতাওয়াদ্দা। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু করার পূর্বে তিনি মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর এই মেসওয়াকটাকে কত গুরুত্ব দিয়েছেন ভাইরা। এমনকি আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্ব মুহূর্তে মেসওয়াক করেছেন। মেসওয়াক কত বড় সুন্নত। আল্লাহর পয়গম্বর মারা যাচ্ছেন, এমন অবস্থা আল্লাহর পয়গম্বর মেসওয়াক ছেড়ে দেন নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন সেদিন আমার বাড়িতে থাকার তার পালা ছিল। আল্লাহর পয়গম্বর আমার বুকের উপরে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আমার বক্তব্যে সমাজে রেখে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এরপরে সাহাবায়ে কেরাম যারা যেটুকু পাচ্ছে তারা সূরা কেরাত পড়ে আল্লাহর পয়গম্বরকে দম করতেছেন, ফু দিতেছেন, ঝাড়ফুঁক করতেছেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে ঝাড়ফুঁক করলাম। এমন অবস্থা আমার ভাই হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর সে আসলো, আল্লাহর পয়গম্বরের কাছে আসলো এবং তার হাতে ছিল অফিয়াদিহি জারিদাতুন রাতবা, একটা কাঁচা ডাল ছিল তার হাতে, মেসওয়াকের কাঁচা ডাল ছিল। আল্লাহর পয়গম্বর যখন তিনি লক্ষ্য করলেন, ফানাজারা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর তার দিকে তাকালেন, দেখলেন যে তার হাতের মধ্যে একটা কাঁচা ডাল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর পয়গম্বর এমন ভাবে ডালটার দিকে তাকাচ্ছেন, আমার মনে হলো যে আল্লাহর পয়গম্বর ফাজানানতু আন্নাহু লাহু আন্না লাহু বিহা হাজাতান। আমার মনে হলো যে আল্লাহর পয়গম্বর তিনি এই ডালটা দিয়ে মেসওয়াক করতে চাচ্ছেন, আমার কাছে এটা মনে হলো। এরপরে আমি ফাকাসতুহা, আমার ভাইয়ের কাছ থেকে আমি এই ডালটা নিলাম, নেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে দিলাম। এর আগে আমি এই ডালটা কি করলাম, নিজের মুখের মধ্যে নিয়ে চিবায়া এটাকে নরম করে আল্লাহর পয়গম্বরকে দিলাম। এরপর আল্লাহর পয়গম্বর তিনি ফাস্তান্না বিহা কাহসানি মা কানা মুস্তান্নান, আল্লাহর পয়গম্বর সুস্থ থাকা অবস্থায় যেরকম তিনি মেসওয়াক করতেন ওই রকমের মেসওয়াক তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে এত সুন্দর করে মেসওয়াক করেছেন। আল্লাহর পয়গম্বর মরণের পূর্বে, মৃত্যুর পূর্বে তিনি মেসওয়াক করছেন ভাইরা, সুস্থ থাকা অবস্থায় যেরকম মেসওয়াক করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর পয়গম্বর আমার হাতে ডালটা দিলেন, দেওয়ার পরে ফাসাকাতা বিয়াদুহু, আল্লাহর পয়গম্বরের হাত মোবারক ঢলে পড়ল। আল্লাহর পয়গম্বর তার হাত মোবারক ঢলে পড়ল। আল্লাহর পয়গম্বর আমার কোলে বুকের উপরে তিনি ইন্তেকাল করলেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর মেসওয়াক করে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বর মেসওয়াক ছেড়ে দেন নাই ভাইরা। আর আমরা এই মেসওয়াক পালন করি না, মেসওয়াক করি না ভাইরা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছেন ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উমিরনা বিসওয়াক, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন মেসওয়াক করি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি আতাহুল মালাক, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায় তখন ফাকামা খালফাহু, ওই ফেরেশতা, একজন ফেরেশতা তার কাছে আসে। আমি আপনি যখন নামাজে দাঁড়াই একজন ফেরেশতা আমাদের কাছে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফাকামা খালফাহু, এই ফেরেশতাটা ওই নামাজি ব্যক্তির পিছনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আমার আপনার পিছনে দাঁড়ায়। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফেরেশতা তখন কি করে, ইস্তামিউল কুরআন ওয়া ইয়াদনু, বান্দা যখন নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করে, সূরা কেরাত যখন পাঠ করে, ফেরেশতা তখন এই সূরা শুনতে থাকে। ফেরেশতা সূরা শুনে, কেরাত শুনে, আর ওই ব্যক্তির নিকটবর্তী হতে থাকে, হাত্তা ইয়াদাফাহু আলা ফিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন কি আল্লাহর ফেরেশতা ওই নামাজি ব্যক্তির মুখের কাছে চলে যায়।
নামাজি ব্যক্তির মুখের সাথে ফেরেশতা মুখ লাগাই দেয়। এরপরে এই ব্যক্তি যখন কিরাত পাঠ করে, সূরা পাঠ করে, ওই সূরাটা, ওই আয়াতটা ডিরেক্টলি আল্লাহর ফেরেশতার মুখে গিয়ে প্রবেশ করে। সম্মানিত ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর ফেরেশতা মুখ লাগায় দেয় নামাজি বান্দার মুখে। ওই নামাজি বান্দা যখন একটা আয়াত পাঠ করে, তখন আয়াতটা ফেরেশতার মুখের ভিতরে চলে যায়। এই হাদিসটা ভাইরা আমার বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, বিভিন্ন বর্ণনায় এসেছে। এরপরে এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াত থেকে প্রমাণিত হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাতাহিরু আফওয়াহাকুম, সুতরাং তোমরা তোমাদের মুখকে পবিত্র করো, তোমাদের মুখকে পবিত্র করো। তাহলে ভাইরা এখান থেকে প্রতীয়মান হয়, আমাদের মুখ যদি পবিত্র না হয়, অর্থাৎ মিসওয়াক যদি না করি, ফেরেশতা যখন আমাদের কাছে আসবে ধারের কাছে আর ঘেসবে না। কারণ এই ফেরেশতারা গন্ধ সহ্য করতে পারে না। আমাদের অনেকের মুখ থেকে এমন গন্ধ বের হয়, পাশে যে একজন নামাজে দাঁড়াইছে তার নামাজটা নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, নিঃশ্বাস নেওয়া যায় না। হয় না এরকম ভাইরা? আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, না তুমি খেয়াল কেন? আপনাকে অবশ্যই কি মিসওয়াক করে দাঁড়াতে হবে ভাইরা, মুখের মধ্যে যেন কোনো গন্ধ না থাকে। তো সম্মানিত ভাইরা, সময় তো শেষ নাকি? শেষেরই পথে। তো যাই হোক, আমরা এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। কিসের ব্যাপারে? দাড়ির ব্যাপারে। দেখেন, দাড়ির নির্দেশের ব্যাপারে 20টা হাদিস আছে ভাইরা। বলেন তো কয়টা হাদিস? 20টার মতো হাদিস আছে। আল্লাহর পয়গম্বর দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি এই দাড়িটা হচ্ছে সমস্ত নবীর সুন্নত। এইটা হচ্ছে ফিতরাত। দাড়িটা কি? ফিতরাত। আল্লাহ পাক আমাকে আপনাকে যে এই দুনিয়ায় পাঠাইছেন, সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপরে ভাইরা, যখন সৃষ্টি করেছেন তখনও দাড়ি ছিল। এই দাড়ির উপরে, এই ফিতরাতের উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। এই দাড়ি কত বড় সুন্নত! দেখেন, আল্লাহ পাক কোরআনে কারিমে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত হারুন আলাইহিস সালাম তার ভাইকে বলছিলেন, মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে, ভাই, লা তাখুস বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি ধরে টানিয়েন না, আমার চুল ধরে টানাটানি করিয়েন না। আমার সম্প্রদায়কে, আমার কওমকে আমি পারি নাই তাদেরকে শিরক থেকে ফিরিয়ে রাখতে, তাদেরকে অনেক নিষেধ করেছিলাম, আমার নিষেধ সত্ত্বেও তারা আমার কথা মানে নাই, তারা শিরকে লিপ্ত হয়েছে। সুতরাং এখানে তো আমার কোনো দোষ নাই। হযরত মূসা আলাইহিস সালাম খপ করে হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছেন ভাইরা, বনী ইসরাঈলীরা শিরক করার কারণে। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, এই দাড়ি আছে ভাইরা? দাড়ি আছে। কোরআনের আয়াত দিয়ে প্রতীয়মান হয় যে নবীদের দাড়ি ছিল। তো সুতরাং আমরা যদি নবীদের অনুসারী হই, তাহলে আমাদের দাড়ি রাখার দরকার আছে না নাই? দেখেন, হাদিসে ভাইরা ভয়ানক কথা আছে। যারা দাড়ি রাখবে না, এদেরকে বলা হয়েছে, এদের স্বভাব হচ্ছে মুশরিকদের স্বভাব। যারা দাড়ি রাখবে না, আপনাদেরকে খাস গল্প বলতেছি না ভাইরা, আল্লাহর পয়গম্বরের টনটনে সহিহ হাদিস থেকে আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি। কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে, আল্লাহর পয়গম্বর বলছেন ওর ভিতরে মুশরিকের স্বভাব আছে। আল্লাহর পয়গম্বর বলছেন তার ভিতরে ইহুদির স্বভাব আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভিতরে খ্রিস্টানের স্বভাব আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভিতরে অনারব কাফেরদের স্বভাব আছে। কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে, আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভিতরে অগ্নি পূজারীদের স্বভাব আছে, তার ভিতরে সাবিনদের স্বভাব আছে। তো আপনি এই সুন্নাত যদি পালন না করেন, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনার ভিতরে বিভিন্ন রকমের কাফেরের স্বভাব আছে। তো সম্মানিত ভাইরা, এই দাড়ি রাখার দরকার আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি দাড়ি রাখবেন না, আপনার সাদৃশ্য হবে কাফেরদের সাথে। এমনকি ওলামায়ে কেরাম বলছেন, যারা হিজরাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা দাড়ি রাখেন তাদের ভিতরে। হিজরাদের বৈশিষ্ট্য আপনার ভিতরে, আপনি যদি দাড়ি না রাখেন। এমনকি আল্লাহর পয়গম্বর বলছেন যে ব্যক্তি দাড়ি রাখবে না, ওর ভিতরে মহিলাদের স্বভাব আছে। বুঝতে পারছেন ভাইরা, দাড়ি কত বড় সুন্নত! দাড়ি কাটার কোনো অপশন নাই, দাড়ি কাটার কোনো অপশন নাই। আপনি দাড়ি কাটতে পারবেন না, দাড়িতে আপনি খুর লাগাতে পারবেন না, অবশ্যই আপনাকে দাড়ি রাখতেই হবে। সম্মানিত ভাইরা, আমরা কি এই দাড়িটা রাখতে পারবো ভাইরা? দাড়িটা রাখতে পারবো ভাইরা? একটু দেহটাকে নরম করেন। দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? কয়দিন থাকবো ভাইরা? আপনাদের সামনে আমি একটা হাদিস বর্ণনা করব, খুব বাস্তবধর্মী একটা হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। ওই হাদিসটা হচ্ছে মিশকাতের 101 নম্বর হাদিস।
ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন, রাহুল বাইহাকি ফিল মাদখাল, তিনি তার মাদখালে বর্ণনা করেছেন। ইমাম ওয়াজিদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বর্ণনা করেছেন হাদিসটা ভাইরা। সেখানে আল্লাহর পয়গম্বর 6 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই 6 জন ব্যক্তির উপরে আল্লাহর নবী বলছেন সিত্তাতুল্লাহ আনতুহুম ওয়ালা লাহুমুল্লাহ ওয়া লিকুল্লি নাবিয়্যিন ইউজাব। যখন 6 ব্যক্তির উপর আমি পয়গম্বর লানত করলাম, আল্লাহ পাক লানত করেছেন এবং সমস্ত পয়গম্বর লানত করেছেন। এর ভিতরে এই 6 জন ব্যক্তির ভিতরে 6ষ্ঠ নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ওয়াত্তারিকুলি সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে পরিত্যাগ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাত পরিত্যাগ করেন, আল্লাহ আপনার উপর লানত করেছে, আল্লাহর ফেরেশতা লানত করেছে এবং সমস্ত পয়গম্বর লানত করেছে। আপনি কি যুক্তি দেবেন ভাইরা? আপনি আমাকে কিসের যুক্তি দেখাবেন? আপনি দাড়ি রাখেন না, বিভিন্ন রকমের যুক্তি দেখান, ও যুক্তির কোনো টাইম নেই ভাইরা। আপনাকে অবশ্যই দাড়ি রাখতেই হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা চারা